নারী সংস্কার কমিশনের কয়েকটি সুপারিশ বাতিলের দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। দলটির আমির শফিকুর রহমান আশা প্রকাশ করেন, প্রধান উপদেষ্টা বিদেশ থেকে ফিরে এ বিষয়ে পদক্ষেপ নেবেন। একই দাবিতে আজ রাজধানীতে বিক্ষোভ করেছে খেলাফত মজলিস। ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেনের খাবার গরম রাখে দীর্ঘ সময় ধরে। ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেন নিয়ে পর্যালোচনা হবে। নারীর প্রতি বৈষম্য দূর করতে গঠন করা হয় নারী বিষয়ক সংস্কার কমিশন। গত 19 এপ্রিল প্রধান উপদেষ্টার কাছে কমিশনের সদস্যরা 15টি বিষয়ে সংস্কার প্রস্তাব জমা দেন। কমিশনের সবচেয়ে আলোচিত প্রস্তাবগুলোর একটি হলো উত্তরাধিকার ও সম্পত্তিতে নারী পুরুষের সমান অধিকার। এছাড়া যৌনকর্মীদের পেশাগত স্বীকৃতি দেওয়া সহ কয়েকটি বিষয় ইসলাম বিরোধী বলে মনে করছেন ইসলামী রাজনৈতিক দলগুলো। অবশেষে এ নিয়ে মুখ খুলেছেন দলগুলোর নেতারা। শুক্রবার ময়মনসিংহে কর্মী সম্মেলনে জামায়াত ইসলামের আমির বলেন, নারী বিষয়ক সংস্কার কমিশনের সুপারিশ দেশের 9 কোটি মায়ের প্রতিনিধিত্ব করে না, তাই এটি বাতিলের দাবি জানান তিনি। তারা সমাজকে যে জায়গায় নিয়ে যেতে চান এগুলো বলতেও কিছু কিছু জায়গায় আমার লজ্জা করে, এই জন্য আমি বলছি না। আমরা সেই জায়গায় তাদেরকে নিচে দিব না ইনশাআল্লাহ। আমরা মাননীয় প্রধান উপদেষ্টাকে অনুরোধ করব, আপনি দেশে ফিরে বিলম্ব না করে আগেই কাজটাই বাতিল করেন। নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রস্তাবের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে ঢাকাতে। জুমার নামাজের পর বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে বিক্ষোভ মিছিল করে খেলাফত মজলিস। তারা মৌলিকভাবে ইসলামের বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে, দেশের বিরুদ্ধে দাঁড়িয়েছে, তাই আমরা তার পরিবর্তন কামনা করছি। তারা বলেছে মেরাজ আইন সমান করতে হবে, এটা স্পষ্ট কোরআন আইনের বিরোধী। তারা বলেছে যৌনকর্মীদেরকে যারা প্রতিদিন আবৃত্তি করে তাদেরকে যৌনকর্মী আখ্যায়িত করেছে, তার স্বীকৃতি প্রদান করতে হবে। এটা একটা মুসলিম সমাজে কখনোই সম্ভব না। বাঁচাও ইমান বাঁচাও দেশ এই স্লোগানে জুমার নামাজ শেষে রাজশাহী নগরীর 0 পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিল বের করে হেফাজতে ইসলামের নেতৃবৃন্দ। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা।